বাংলাদেশে ফের রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা। খুব তাড়াতাড়ি ইস্তফা দিতে পারেন মোহাম্মদ ইউনূস। দ্রুত সাধারণ নির্বাচন করানোর জন্য তার উপর চাপ বাড়ছে বলে সূত্রের খবর। I don't know what's happening in Bangladesh. I don't know whether anybody knows what's really happening in Bangladesh today. I hope that the president or tentative president is frustrated because he's not able to come to terms with what is taking place inside Bangladesh. I think India and Bangladesh have to be friends, not merely friends, they need to be extremely close friends. And I do hope that efforts will be made to improve relations between India and Bangladesh and bring it back to the situation that has existed previously. That there has been some orchestration from outside to destabilize that nation, but that's how it is. They have their own interest, but it is going to be against our own, because I'm sure the Bangladesh people will understand that it is not in their interest to continue abusing India for whatever is going on in their country or whatever has happened. So it is part of the practical aspects that happen around. So you have to be careful, we have to be strong, we have to make a lot of friends. সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোর ধাক্কা, তাদের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তাদের তরফে যে দুটি আবেদন করা হয়েছিল, দুটি আবেদনই খারিজ করল সুপ্রিম কোর্ট। সিবিআই এর উদ্ধার করা ওএমআর এবং কমিশনের কাছে থাকা নম্বরের পার্থক্য, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে সুপ্রিম কোর্টে আবেদন, এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করে তারা। চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোড়া আবেদনই সুপ্রিম কোর্টে খারিজ হলো। মামলার শুনানির সময় আপনারাও হাজির ছিলেন, নিজেদের অযোগ্য নয় বলে সওয়াল করেছিলেন। যারা দ্বন্দ্ব তৈরি করতে চান তারা নতুন নতুন ফন্দি ফিকির খোঁজেন, তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ নেই বলল সুপ্রিম কোর্ট। যারা দুর্নীতি করেছে বা অযোগ্য বলে চিহ্নিত তাদের আর চাকরিতে বসতে দেব না, এবং নতুন মানে এই যে চাকরিটা সেটা তো চলেই গেল, আর নতুন করে পরীক্ষাতেও বসতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এই ডিসিশনকে, কিন্তু আমরা তো কাউকে অযোগ্য বলে চিহ্নিত করিনি। তাদের গণতান্ত্রিক অধিকার আছে তাদের জন্য লড়াই করা সুপ্রিম কোর্টে, এবং সেটা তারা করেছে, পরবর্তীতে হয়তো রিভিউতেও যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় এবং সমস্ত কিছুই প্রমাণ তথ্যের উপরে নির্ভর করবে। আমরা চাইবো যারা যোগ্য বলে বিবেচিত তাদের চাকরিটা যেন থাকে, তারা যেন পুনর্বহাল থাকতে পারে, এবং অযোগ্য যারা প্রমাণিত হবে বা হয়েছে তারা যেন কোনোভাবেই আর পরীক্ষায় বসতে না পারে বা চাকরিতে পুনর্বহাল থাকতে না পারে, কারণ এটা আমাদের যে অধিকার বা সাংবিধানিক অধিকার সেটা লঙ্ঘন করে। দুর্নীতি করে কেউ চাকরিতে থাকতেও পারে না, দুর্নীতি করে তাদের চাকরি কখনো পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়, এবং সেটাই সুপ্রিম কোর্ট করেছে। সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোর ধাক্কা, তাদের দুটি আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এবং তাদের তরফে যে দুটি আবেদন করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে তারা অংশ নিতে পারে এ বিষয়ে সুপ্রিম কোর্টে তাদের তরফে আবেদন করা হয়েছিল, এবং অন্য একটি যে আবেদন করা হয়েছিল যে এপ্রিল মাসের বেতন দেওয়ার আবেদন করেই তারা সুপ্রিম কোর্টে মামলা করে, কিন্তু দুটি মামলাই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ওদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছিল। ওরা একটা কৌশল নিয়েছিল যে একের পর এক এরকম দরখাস্ত করে বিভিন্ন দলকে দিয়ে সুপ্রিম কোর্টের রায়টাকে পাল্টে দেবে। সেই প্রচেষ্টাটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন আমরা এইভাবে তোমাদের নতুন করে এই সমস্ত প্রশ্ন তুলে আমরা যা রায় দিয়েছি 3 তারিখে সবাইকে শোনার পর সেই রায় কোনো মতেই পরিবর্তন করব না, যা রায় দিয়েছি সেই রায় কার্যকর করতে হবে। যারা চাকরি কিনেছে তাদের চাকরি যাক, এবং যারা মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছে তাদের মেধা প্রতারিত না হোক, তাদের চাকরি থাকুক। রিভিউ পিটিশন দাখিল হয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা নেই। রাজ্য সরকার পারে, তৃণমূল কংগ্রেস পারে, পর্ষদ পারে, মুখ্যমন্ত্রী পারেন যোগ্য অযোগ্যদের পৃথক করতে। চাই রাজ্য সরকার অযোগ্যদের তালিকা প্রকাশ করুক, আমরা চাই রাজ্য সরকার এদের চিহ্নিত করুক। যারা মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন, চাকরি পেয়েছিলেন, তাদের জন্য রাজ্য সরকার মহামান্য আদালতের দরজায়। যদি দুর্নীতি হয়ে থাকে, যে পয়সা নিয়েছে এবং যে পয়সা দিয়েছে সমান, সুতরাং আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বিজেপি বা সিপিএম
তারা আগে দাবি করেছিল যে এই প্যানেল সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, এই 26,000 প্লাস তাদের প্যানেল, এবং সেই মতন কথা শুনে সুপ্রিম কোর্ট সেই প্যানেল বাতিল করেছেন, চাকরি গেছে। যোগ্য অযোগ্যদের কথা তখন তো বলেননি বিকাশ বাবুরা বা বিজেপির লয়ার, তখন বলেছিলেন যে চালের মধ্যে কাঁকড় আছে, পুরো চালটাকে ফেলে দাও। আজকে আবার কেন অন্য তাদের হয়ে এখানে কুমিরের কান্না দেখাচ্ছেন?